আমি বৃষ্টি থেমে গেছে বলেই তো বেরোলাম, কি করে জানবো বৃষ্টি পড়ছে? এমনি কথা আছে, আকাশ এখন মেঘলা, জীবনটা একলা। একলা কোথায় যাচ্ছি? তোমার সাথে যাচ্ছি। ও দোগলা আছে তাই না? হ্যাঁ। এখন এবার না বৃষ্টি পড়ছে, ফোনটাও যাবে, সব যাবে। সব যাবে। তুমি তাড়াতাড়ি দাও, আমার পায়ের গোড়ায় প্লাস্টিক পড়লো বাড়ি থেকে বেরোনোর সময়। আমারও তো, আমি সরিয়ে দিলাম প্লাস্টিক। পা দিয়ে ঠেলে সরিয়ে দিলাম। নাও সামলাও, দেখো আমার ব্যাগে প্লাস্টিক আছে। চলো সকালটা শুরু করছি একদম রাস্তা থেকে। এখন বাজে সকালে 6:45 মতন। আমি ঠিক আছে, আসছি না ভিডিওতে। ও আচ্ছা, এখন বাজে সকাল 6:45 মতন। আর দুজনে এখন যাচ্ছি হচ্ছে মাছ বাজারে। মাছ বাজারে মানে হচ্ছে ইলিশ মাছ আনতে। রান্না পুজোর আর বেশি দিন নেই, কিন্তু ইলিশ মাছের দাম হাই রেঞ্জে চলছে। এই বছরে ইলিশ মাছ বলতে বাড়িতে দুদিন এসছে, একদিন খোকা ইলিশ এসছে আর একদিন খোকা ইলিশের দাদা এসছে। বাবাও কিন্তু আসেনি, বাবা দাদুর কথা তো ভুলেই যাও। খোকা ইলিশের বাবা দাদা এসছে, ঠিক আছে। আর রান্না পুজো যেহেতু খুব কাছেই এসে গেছে, সেই জন্য লাগবে ইলিশ, তাই ভাবছি দুটো দিন আগেই তুলে নিই, তবে সুবিধা হয় এই আর কি। সেই জন্য যাচ্ছি হচ্ছে কবরডাঙ্গা মাছ বাজারে। আজকে যে কিনবোই সেটা কিন্তু শিওর নেই। ও আবার কালকেও যেতে হবে। আবার কালকেও যেতে হবে, মানে যেদিনকে মনে হবে যে হ্যাঁ নিজেদের রেঞ্জের মধ্যে আছে প্রাইসটা, খুব করে ঝপ করে তুলে নিয়ে ফ্রিজে স্টোর করে দেবো, এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। রাস্তার এমন অবস্থা, যদি এখন থাকে মাছ বাজারের অবস্থা ভাবো কি জলকাতা হয়ে রয়েছে। আমার ভাত ভেঙ্গি না, চামড়া জুতো করিনি, নর্মাল জুতোই করেছি। গিয়ে আগে দেখি। লাডে তুলে দেবো 350 টাকা। ভাই তুই যে দাম বলবি ওই দামে মাছ দিতে পারবো, তোমার তো মাছ ঘাটে। কত করে বলছি? সব রুই, এগুলো সেই বাথ টব। হ্যাঁ গো, বাথ টব গুলো না। দিলে কেন? এই দেখো, ওই পুকুর পাড়ে দেখেছো ওই যে কচুর ফুলটা, হ্যাঁ তুলে আনো। আরে এই যে বন কচু, মুখ লাগবে গো। আরে মুখ লাগবে না, সব ব্যবস্থা করবো আমি, তুমি তুলে তো আনো। আমি খাবো না, আগেই বলে দিলাম। হ্যাঁ সাবধানে পা দিও। হ্যাঁ তোলো। হ্যাঁ একটা, চলো আগে আর একটু চলো। আর কই? আর একটা আছে আছে আছে, আমি যেতে যেতে দেখলাম। এই ঝেড়ো না, গায়ে কস হবে। যেতে যেতে দেখেছি, সাবধানে ফুলগুলো না পড়ে যায়। হ্যাঁ ওই যে আর একটা আছে। হ্যাঁ তোলো। আর কই? গুড। আরো দেখেছি। কি হবে? বড়া হবে। এতে বড় হয়? হ্যাঁ দারুণ হয়। হ্যাঁ হ্যাঁ কচুর ফুল দেখো আছে, সব দেখেছো, তুলে নিয়ে যায়। দেখেছো, আমি জঙ্গলে জঙ্গলে ঢুকতে ভয় পাইতে কি হয়েছে, বরটাকে ওই জন্যই নিয়ে বেরোই। অনেকগুলো পেয়েছি। আবার ওখানে আমার বরের এক বন্ধু দাঁড়িয়ে রয়েছে, সে আবার ডাকছে, বলছে এখানে আছে দুটো, যাই আবার ঢুকাও। দেখেছো, আমি সবসময় বলেছি যে আমার কথা শুনবে শুনবে। দেখো এখানে কোথায় আছে দুটো, দেখছি তুমি ওই কি তো। করো। হ্যাঁ গুড। ওরে না, আর নেই, চলো। ওই আছে আছে, ওটা এখনো ফোটেনি, ছোট, বড্ড ছোট। আর কই? চলো অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে। বাইরে থেকে এসেই আগে ঘরের কাজ বাজ সেরে ফেলেছি। মাছ কিন্তু কিছু আনা হয়নি, কারণ আমার বর বললো আবার পরের দিন যাব, গিয়ে আবার মার্কেট দেখবো, কারণ মাছের দাম আমাদের এখানে প্রচুর হাই। একদম ছোট ছোট, মানে ইলিশ মাছের সাইজ খুব জোর কেটে ছেটে 4 পিস করা যাবে, এমন সাইজের ইলিশগুলো বলছে 450-500। কী করে নিই, দেখা যাক কালকের কি সিচুয়েশন হয়। কালকে আর একবার যাবো, কালকে যদি সেরকম সুটেবল না পাই, তবে ওইখান থেকেই ওই 500-600 কিলোরই ইলিশ নিয়ে চলে আসতে হবে।
আর খুব একটা যে লোকজন আসবে তা না, কিন্তু 2-1 জন তো আসবেই না। এবার 1-2 পিস, 1 পিস করে পাতে দেওয়া যায় না, অন্তত 2-3 পিস তো পাতে দিতেই হয়। বছরে একটাই এই পুজো। তা যাই হোক, রান্না পুজো মানে কিন্তু বেশিরভাগ সবাই ইলিশের জন্যই আসে, যে ইলিশ মাছ পান্তা এটা খাওয়া হবে। তা যাই হোক, দেখা যাক, কালকে আবার গিয়ে দেখবো। বাড়িতে এসে কিন্তু নিজের কাজবাজ সেরে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে ফেলেছি, একটু আধটু বাকি রয়েছে, ঠিক আছে। এইটার এক্সাম শুরু হয়েছে, সেদিন এইটা পড়তে বসে, তো এখনও টিফিনের কিছু প্রিপারেশন করিনি, তার সাথে হচ্ছে রান্না কী করবো সেই প্রিপারেশনও করিনি। চলো সেটাই এবার শুরু করে দিই, নাহলে এরপর আবার লেটও হয়ে যাবে অনেকটা, বুঝেছো। চলো তার আগে একটু চা করে আনি, আর যে চা খাবো, বিস্কিট খোলা হয়নি, বিস্কিট শেষ এখানে, বিস্কিটও আনতে হবে। আজকে এনেছি, আজকে করবো না তো কবে করবো, শুকিয়ে যাবে, এগুলো টাটকাই করে, রোদ্দুর খাওয়ায় না। এই এতগুলো ফুল পেয়েছি, আমার বর ভয় পাচ্ছে, বলে যদি গলা চুলকায়। ঠিক আছে, যদি চলকায় না চলকাবেই। কে বলেছে? ওল আর ভুনো কচু। আমি ওই জন্য বাঘা তেঁতুল দিয়ে নেবো। চলো এগুলো দিয়ে পকোড়া বানাবো, পকোড়া। কি মাপের কাটা হবে বলো? এই সবুজ অংশ বাদ তো? ওটা বাদ দেওয়ার জন্য তোমাকে কুচোতে বললাম আমি? হ্যাঁ, পুরো ওগুলো সমেত কোচাও, সব ওরকম রিং 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 করে কোচাও, যেরকম দেখিয়ে দিয়েছি। মানে আঙুলে বলবে আংটির মতো? হ্যাঁ, মিহি করে। হাত চলকালে? চলকালে চলকাবে, তখন তেঁতুল মেখে নেবে, হাতের লেবু মেখে নেবে, তেল মেখে নেবে। হ্যাঁ ওরকম। সব খাওয়াচ্ছ, কচু ঘেঁচু যা পাচ্ছ খাইয়ে দিচ্ছ। হ্যাঁ ওটাই ঠিক বলেছো, তোমাকে যা পাচ্ছি তাই খাইয়ে দিচ্ছি না, ওরকম কুচো। গিনিপিগ বানিয়ে দিয়েছো তো, এক্সপেরিমেন্ট করেই যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমি আগে খাবো না, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে খেতেই হবে না, ঠিক আছে। আমি খাবো, হয়ে যাওয়ার পর যদি চেয়েছো তুমি, তখন দেখো নিয়ে তুমি। না আমি থাকবোই না, চাইবো না। নাও কাটো কাটো কাটো, বেশি কথা বলো না। এই দেখো, তোমার চায়ের সবজি কেটে দিয়েছি, মাছের সবজি কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, বড়ার সবজি কেটে দিয়েছি, আবার এই কচু কাটছি, আর পটল ভাজা, উচ্ছে ভাজা। তুমি আমাকে দেখাচ্ছ না শোনাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, করো। ভেবেছিলাম কচুর ফুলটা বড়া করব, কিন্তু সময় নেই, আর তার মধ্যে আজকে করবো হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। সেজন্য কচুর ফুলটা কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা না, সরি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে নুন হলুদ হলুদ দিয়ে ভাজা ভাজা করে দিলাম। ছেলেদেরকে খাওয়াবো, ছেলেদের খাওয়ার মতন এখন আপাতত কিছু হয়নি। এখানে হয়েছে কচুর ফুল ভাজা, ওইটা নেবো কিছুটা, আলু সেদ্ধ আছে, ঘি আছে। ওদেরকে এই খাইয়ে আপাতত ছাড়ি। ছোট ছেলে একটা সময় এসে ভাত খাবে, বড় ছেলেকে বলেছি আজকে বিকালে এসে ভাত খেতে। এখন রান্না করবো তবে না খাওয়া হবে। আর ওদের গাড়ি আজকাল তাড়াতাড়ি আসছে, 9:45-র মধ্যে চলে আসছে, সেই জন্য সময় নেই 9:45 অবধি ওই করার। এখনই বাজে মনে হয় আর 5 মিনিট বাকি। ডাক দাদাকে, হাঁক দে, দাদাকে হাঁক দে রে। চলো ছেলেরাও বেরিয়ে গেছে, এবার বর বাকি রয়েছে, কিন্তু বরকে রান্না করে, এখন বাজে 9:45। হ্যাঁ, ছেলেদেরকে যতটা পেরেছি করে দিয়েছি, ওরা খেয়ে বেরিয়েছে। বর দিচ্ছে ওপরে পুজো, হ্যাঁ দিচ্ছে। আর আমি একটু চা নিয়ে এসেছি, এখন 10 মিনিট বসবো। ওর চা খাওয়া হয়ে গেছে, আমি রান্না করতে করতে ওকে চা করে দিয়েছিলাম, ও চা খেয়ে নিয়েছে। এবার আমি একটু খাবো। চলো জিজ্ঞেস করে আসি একবার, আবার যদি খায় তখন বলবে তুমি করলে যখন একটু দিলে না। জিজ্ঞেস করে আসি। ফোন নিয়ে বসেছো ঠাকুর ঘরে, আমি চা খাচ্ছি, তুমি কি খাবে একটু? আমি ভাত পরে দিচ্ছি, 10 মিনিট বসবো তারপর। বাবা পুজোয় ব্যস্ত, ফোনে ব্যস্ত হয়ে গেছে। আর দেখি গাছগুলোর কি অবস্থা, বলছিলাম না 2টো বৃষ্টি পেলে গাছগুলো চাঙ্গা হয়ে যায়। রিপোর্টিং করার পর গাছের পাতা মোটামুটি সব ঝরে যায়, ঝরে গিয়ে এরকম ডাল ডাল বেরিয়ে যায়। এই যে পাতা সাথে কচি কচি, এবার গাছকে দেখে এইটারও সব ঝরে যাবে, ঝরে গিয়ে ডাল বেরিয়ে যাবে, তারপর কচি কচি আবার পাতা দেবে। চলো মোটামুটি সব ঠিকই আছে, সব গাছই ঠিকই আছে।
এটার ডালপালাগুলো সব কেটে দিয়েছে, কাটতে বলেছি একটু আধটু সব কেটে দিয়েছে। পাখার হাওয়ার জন্য গরম লাগছে না। আজকে ছেলেদের জন্য টিফিনে চাউ করেছি, চাউ আছে কিন্তু আজকে না চাউ খেতে ইচ্ছে করলো না। আজকে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখেছি। অনেকদিন পর এরকম মুড়ি খেতে ইচ্ছে করলো। এই উঠবি না, তুই উঠবি আমি উঠবো, একসাথে দুজনে কুস্তি করতে পারবো না। উঠবি না, দাঁড়া আমি আগে কাজ করে নি তারপর উঠবি। সরে যা না, নাম আটকে যাবো আমি। গাছগুলো প্রত্যেকটা গাছকে ভেঙে ফেলেছিস, প্রত্যেকটা গাছের ডালকে ভেঙে ফেলেছিস। নাম এখান থেকে, নাম। আমি আগে নামবো তারপর। সরে যা, নোংরা করে রেখেছিস, পরিষ্কার করতে হবে না? কিন্তু মোটা মানুষ আমি, নড়তে যেতে পারি না। সর না। চলো, মাছের ডিমটা অন্য সময় তো নর্মাল তেলে ফেলে দিয়ে পিস পিস করে কেটে করি, কিন্তু আজকে করছি হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমটা আগের দিনকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ঠিক আছে? মাখিয়ে নিয়ে তারপর ভাজবো, ভেজে নিয়ে তারপর তরকারি করব। এটা আবার আমার ছোট ছেলের আর আমার বরের খুব পছন্দের, এইভাবে বড়া করে। আর বড় ছেলে আবার পিস পিস করে কেটে। এটাই হচ্ছে ঝামেলা, 4টে মানুষের 4 রকমের পছন্দ। আর আমার কি, যা দেবে তাই খেয়ে নেবো। চল এবার ভাজি এটাকে। হয়েছে না, আমি বেরিয়ে যাবো এবার, বলো। তুমি ফোনেতে সারাক্ষণ সবাইকে বলছো চাপ নিতে হবে না, চাপ নিতে হবে না, আর বউটাকে এত চাপ দিয়ে বেড়াচ্ছ। কি চাপ দিয়েছি গো, কি চাপ দিয়েছি? দুটো খেতেই তো চেয়েছি। তোমার এই দুটো খাওয়ার চক্করে বউটার জীবনটা বেরোচ্ছে, ঠিক আছে? করেই যাচ্ছে। এমন বলছো যেন পঞ্চব্যঞ্জন করে খাওয়াচ্ছ আমাকে। কচু ভাজা বানিয়েছি। হ্যাঁ, তো ওসব আমি খাবো না। আমি এক্সপেরিমেন্ট, বলছি খুব ভালো লাগছে। না আমি ওসবে যাবো না। ছেলেদেরকে খাই বের করলাম, ছেলেদের টিফিন করলাম, এখানে নিরামিষ তরকারি হচ্ছে, এখানে বড়ার ঝোল হচ্ছে, আবার কি পঞ্চব্যঞ্জন করবো গো? 5 রকম তো হয়েই গেল। তার মাঝে চা টিফিন সব চলেছে। এই যে আবার চাও হয়েছে, এই যে দেখো 1 ঘন্টা। ওটা আমার ওতে দিয়ে দাও, আমি খেয়ে নেবো। তোমার কাছে দিব ভাতের মধ্যে? না না, টিফিন বক্সে দিয়ে দাও, একটা চামচ দিয়ে খেয়ে নেবো রাস্তায়। রাস্তায় খেয়ে অফিসে দিচ্ছ না? না না, যাবো অফিসকে, আজকে যাবো ভোজের হাট। ঠিক আছে, চলো এইভাবে হয়ে ফুটলেই বড়া দেবো আর নামাবো। ততক্ষণ ভাত দাও, ভাত খাই। চলো চলো চলো, বসবো। কেমন খেলে নিরামিষ তরকারি? দারুণ। আর এই ডিমের তরকারি কেমন আছে? এই নিরামিষ তরকারিটার প্রশংসা তুমি নিজের উপর নিও না, ঠিক আছে? এই তরকারিটা খাবে, আঙুল চেটে রাখবে, অন্তত দিন 15 মনে রাখবে। এত দারুণ তরকারি। হ্যাঁ আমি জানি, সবজিটা তুমি কুচিয়ে দিচ্ছ, ক্রেডিটটা সম্পূর্ণ তোমার। থ্যাংক ইউ। তুমি তো শুধু কড়ায় শুধু নেড়েছো। আমি কোন সবজিটা কোন মাপে লাগবে, কতটা কি লাগবে, সেই কমিউনিকেশনটা কিন্তু আমিই করে দিচ্ছি। কেন বলতো, এর ক্রেডিটটা আমাকেই নিতে হবে। একদম ঠিক আছে? এই তরকারিটা যেমন হচ্ছে, ডিমের ঝোলটা ততটা জমেনি। এই তরকারিটা মুখে লেগে গেছে, ছোলা ঘি গরম মশলা দিয়ে হয়েছে না, এটা মুখে লেগে গেছে ওই জন্যই। আর এটার মধ্যে তো ঘি পড়বে না। না, চলো, দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, ইনি খেয়ে নিচ্ছে, এরপর ছেলেরা আসবে একে একে, আর আমি ছেলেদের সাথে খাবো। দেখাচ্ছি হ্যাঁ দুপুরের রান্নাবাড়ি কি হয়েছে। সেই যখন মুড়ি খেতে আসছি তখন এই গাছগুলোকে নাবিয়ে রেখে গেলাম। তখন ভেবেছিলাম করবো, কিন্তু বড় এত তাড়াহুড়ো দিল, আমি না করা যাবে না, এসে করবো। মুড়ি টুড়ি খেয়ে নি, ও ডিউটি চলে যাক, তারপরে এসে করবো। আর এই করতে করতে সে একদম এতটা বেলা, এখনো স্নান সারতে হবে, ঠিক আছে? এর মাঝে আর এই গাছগুলো এরকম নিয়ে পড়েছে কেন বলো তো? জলের অভাবে বা সারের অভাবে না, আমার অরির জন্য। অরি এই জানলাটার উপর উঠে বসে তো, আর এই কি করে, এই গাছগুলোকে, ওর কোনো বোধ জ্ঞান বলতে কিছু নেই।
পুরো ডলতে 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 গা দিয়ে ঘষতে ঘষতে বেরিয়ে যায়। আর পাতাগুলো এরকম উল্টে পড়েছে। এখন সার দিয়ে দেবো, একটু ভালো করে জল দেবো, দুদিন আবার যেই কে সেই হয়ে যাবে। এগুলো একটু ছাদে দিয়ে এলে হয়, কিন্তু আমার গায়ে জোর নেই এখন এগুলোকে নিয়ে ছাদে দেওয়ার। সব আবার জায়গা মতন শর্টিং করে দিয়েছে, এবার একটু জল দিয়ে দিই, ওর মতন জল চুষে নেবে। সার দিলে না গাছের গোড়ায় সঙ্গে সঙ্গে সে বেলা হোক সন্ধ্যা হোক একটু জল দিই। সারে একটা নিজস্ব হিট আছে না, অল্প করে দিয়ে দেবো বাস। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। এটা হয়েছে একটা নিরামিষ তরকারি, যেটা ওবেলার জন্য করে রেখেছি, আর এখান থেকে বরকেও একটু দিয়েছি। এটা হবে রুটি দিয়ে ওই বেলা। এখানে একটুখানি কচুর ফুল বেঁচে রয়েছে, যেটা আমার জন্য, ছেলেরাও খেয়ে চলে গেছে, ওর বাবাও খেয়ে চলে গেছে। আর এখানে আছে হচ্ছে এই মাছের ডিমের বড়া। এই হয়েছে আজকের আপাতত রান্না। ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি কি করব, বেলার জন্য একটু কাজ হাতে করে নিয়ে ওপরে উঠছি, আর নিচে নামবো না, সব কাজ সেরে দিয়ে তবে নামছি। এখানে একটা বাতালা বিবি লেবু কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, কাটা হয়নি। এটাকে এখন বসে বসে কাটবো, কেটে রাখলে না ছেলেগুলো খেয়ে নেবে, শুধু কাটার অপেক্ষা। আর কেটে না রাখলে এখানে আছে ওখানে আছে করতে করতে ওটা ফেলা যাবে, ওটা ফেলা যাবে। আমি নিজে হাতে করে নিয়ে এসেছি তো, যখন এনেছি তখনই বর বলেছে, বাবা মরে গেলাম রে। দেখো চলার রাস্তায় টুলটাকে রেখে দিয়েছে, লাগলো কিছু। বর বলবে নিজে হাতে করে নিয়ে এসো, কেটে খেয়ে নিতে পারলে না, এটাই হয়। আর তার সাথে ওর জন্য একটু রেখে দেবো, ও আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যায়, কি খাবে এসে। কেমন খেলি মাছের ডিমের বড়া? হেভি হয়েছিল, ফাটাফাটি হয়েছিল, ভালো লেগেছে তো? এইবারে যে বড় বড় যেগুলো ছিল, হ্যাঁ মানে গোল গোল, ওইগুলো ভেতরটা পুরো রসটা টানেনি, যার কারণে ভেতরটা একটু ড্রাই ড্রাই ছিল। তার মানে রস কমে এসছে, যেগুলো তলার দিকে ছিল সেগুলো রসটা নিয়ে নিয়েছি, ওপরটা টানেনি। তুই তারপর তলারগুলো নিয়েছি। তলারগুলো নিয়েছিস, ভেরি গুড। দেখো কাজ সারতে সারতে এতটাই সময় হয়ে গেছে, ছেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে নিয়েছে, ঠিক বুঝলে? আমি বাতাবি লেবুটাকে ওখানে নিয়ে এসে রেখেছি কাটবো বলে। এবার আমি যতক্ষণ এবার একটু স্নান করবো, কাটা হবে না, আর কাটাবো না, এবার আমি স্নান করতে যাবো। বাবা আমি আর পাচ্ছি না, চলো একটু 5 মিনিট বসবো। হ্যাঁ অনেকটা পরিশ্রম করছে, সেই ভোর 5টা থেকে আজকে শুরু হচ্ছে, চোখ মুখ পুরো বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে কতক্ষণে একটু ঘুমাবো, অন্তত 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা হলে বড় যে লাথি মেরে তুলে দেবে। 2-2.5 ঘন্টা একটু বেঘরে ঘুমিয়ে নিতে পারলে তবে মুডটা ফ্রেশ হবে। ঠিক আছে চলো, হ্যাঁ তবে আজকের ভিডিওটা এই অবধি স্টপ করে দিই। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, কেমন? চলো বাই।